পঞ্চায়েতের উপপ্রধান করছে রাজমিস্ত্রির কাজ, এমন বিরল ঘটনার সাক্ষী মালদাবাসী। বর্তমান প্রেক্ষাপটে একজন পঞ্চায়েত প্রধান বা উপপ্রধান মানেই আমাদের সামনে ভেসে ওঠে এক অন্যরকম কাল্পনিক ছবি। ইয়াব বড় বাড়ি, গাড়ি, বিলাসবহুল জীবনযাপন হবে। কিন্তু আজকে যার কথা শোনাবো সে কিন্তু সামান্য রাজমিস্ত্রির কাজ করে তার রাজনৈতিক কর্মকাণ্ড এবং সংসার চালান। হ্যাঁ, ঠিকই শুনেছেন, গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রাজমিস্ত্রির কাজ করে সংসার চালান। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের জোটের উপপ্রধান জুল মোহাম্মদ। জুল মোহাম্মদের নেই কোনো আড়ম্বর প্রাচুর্য, অতি সাধারণ সে। রোদে পুড়ে জলে ভিজে রাজমিস্ত্রির কাজ করে দিন শেষে ৫০০ টাকা মজুরি পায়। তা দিয়েই চলে তার রুজি রুটি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উপপ্রধান জুল মোহাম্মদের বাড়ি হরিশ্চন্দ্রপুরের মহেন্দ্রপুর গ্রামে। তার ২ ছেলে ও ১ মেয়ে রয়েছে। তার ইয়াব বড় অট্টালিকা নেই, কাঁচা বাড়িতে বসবাস করেন তিনি। উপপ্রধান হওয়ার আগে ৫ বছর তৃণমূল পঞ্চায়েতের সদস্য ছিলেন তিনি। গত পঞ্চায়েত ভোটে তৃণমূল থেকে টিকিট না পেয়ে নির্দল থেকে দাঁড়িয়ে বিপুল ভোটে জয়ী হয়ে জোটের উপপ্রধান হন তিনি। তবে উপপ্রধান হওয়ার পরেও তার জীবনযাত্রা পাল্টায়নি। প্রতিদিন সকালে সাইকেল নিয়ে এলাকায় ঘুরে ঘুরে মানুষের সমস্যার কথা শোনেন। এরপর রাজমিস্ত্রির কাজে চলে যান। সরকারি সুবিধাকে কাজে লাগিয়ে বাঁকা পথে উপার্জনের লেশমাত্র ইচ্ছে নেই তার জীবনে। তিনি সাধারণ জীবনযাপন করতে ভালোবাসেন। তার এই অতি সাধারণ জীবনযাপন সম্বন্ধে উপপ্রধান বলেন, আমার পেশাই ছিল রাজমিস্ত্রি এবং জনসাধারণ আমাকে চাহিদা করে আমাকে ভোটে দাঁড়িয়েছিল। আমাকে পাস করিয়ে, নির্দল থেকে পাস করিয়ে আমাকে উপপ্রধান বানিয়েছে পঞ্চায়েতের সব মেম্বার। আপনি কোন গ্রাম পঞ্চায়েতের প্রধান এখন? আমি মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের মেম্বার। তো আপনি কি আগে এগুলো কাজ করতেন? হ্যাঁ, আমি আগে কাজ করতাম। তো আপনি অফিস কখন যান? আমি যখন মানুষের দরকার পড়ে আমি তখন যাই, মানুষের সঙ্গে কাজ করে আবার এসে কাজ করি। আপনি তো কত বছর ধরে রাজনীতির পাশাপাশি এগুলো কাজ করে আসছেন? আমি মোটামুটি ২০ বছর ধরে রাজনীতি করতাম। আগে ৫ বছর তৃণমূলের ট্রামে ছিলাম মেম্বার হয়ে, এবার উপপ্রধান হয়েছে এই ট্রামে। আমার অভাব দূর করার জন্যই আমি নিজের পেশাকে ছাড়িয়ে নিই। এখন আমি মানুষের। আপনি কি এই কাজ করেই কি সংসার চালান? হ্যাঁ, এই কাজ করেই আমি সংসার চালাই। কোনো পঞ্চায়েত থেকে কোনো আপনি সরকারিভাবে কোনো পান না, এই স্টাইপেন্ড বা ভাতা পান না? দেয় সামান্য ভাতা, তা দিয়ে পরিবার চলছে না? আপনাদের চলছে না। আমি রাজনীতি বলতে আমি জনসাধারণের স্বার্থে, আমাকে জনসাধারণ যদি বলে আবার তা আমি দাঁড়াবো। জনসাধারণ আমাকে নিয়ে আসছে, আমি নিজে রাজনীতি করতে চাই না, জনসাধারণই রাজনীতি করাচ্ছে আমাকে। নিউজ সমবার্তা।